আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ফুচকা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে, কিন্তু বাহির থেকে যে ফুচকাটা আমরা খাই সেটা খুবই আনহেলদি। তাই বাসায় বসে কিভাবে হেলদি এবং এই মজাদার ফুচকা নিজেরাই তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। বাজার থেকে আমি রেডিমেড এই যে ফুচকাগুলো পাওয়া যায় এগুলো কিনে নিয়ে এসেছি। এগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি। আমি কিছুটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে চুলার ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি। এরপরে দুটো করে ফুচকা দিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর গোল গোল বলের মতো হচ্ছে। চুলার জাল একটুও বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। ধীরে ধীরে এভাবে করে আমি সবগুলো ফুচকা ভেজে নিচ্ছি। চুলার জাল অতিরিক্ত কমানোও যাবে না, বাড়ানোও যাবে না, এতে ফুচকা ভালোভাবে ফুলবে না আর পুড়ে যাবে। আমি এইভাবে করে বেশ কিছু ফুচকা ভেজে নিচ্ছি। ফুচকার শেলগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি পুর তৈরি করব। আমি এখানে সিদ্ধ আলু নিয়েছি দুটো, আলুগুলোকে চটকে নিচ্ছি। কেউ চাইলে বুটের ডাল সিদ্ধ করে নিতে পারেন এর সাথে দেওয়ার জন্য, কিন্তু আমার কাছে শুধু আলু দিয়ে তৈরি করলে ওটা ভালো লাগে, জন্য আমি আলুই দিচ্ছি। আমি একটা শুকনো মরিচ হাত দিয়ে চটকে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এর সাথে কিন্তু ধনেপাতা অ্যাড করতে পারেন। এখন আমি একটা আলু ভর্তা মতো করে নিচ্ছি। আমি মরিচের সাথে লবণটাও অ্যাড করে দিয়েছিলাম। এখানে আমি 5 টুকরো তেঁতুল নিয়েছি, এটা দিয়ে ফুচকার টক তৈরি করব। 10 মিনিট আমি কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলগুলো নরম হয়ে এসেছে, এখন হাত দিয়ে চটকে নিয়েছি। এর ভিতর থেকে বিচিগুলোকে আলাদা করে নিয়েছি। এখন এরকম পাতলা একটা টক তৈরি হয়ে গেল। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া, 1 চামচ চিনি, চিনিটা আপনারা কম বেশি করে নেবেন স্বাদ অনুযায়ী। এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার তৈরি হয়ে গেল তেঁতুলের টক। এবারে আমি ফুচকার শেলের ভেতরে পুর ঢুকিয়ে দিব। এর জন্য ফুচকার যে অংশটা নরম ওই পাশটা ভেঙে নিচ্ছি, ভেঙে এর ভেতরে পুর দিয়ে দিচ্ছি। এভাবে একটা একটা করে সব কটার ভেতরে আমি পুর ঢুকিয়ে দিচ্ছি। ফুচকাগুলো খুব ভালোভাবে ভাজা হয়েছিল, এই জন্য হাত দিয়ে ধরলেই কিন্তু খুব সহজে ভেঙে যাচ্ছে। আর ভাজা ঠিক মতো না হলে কিন্তু শক্ত হয়ে যায়। সবগুলোতেই আমি পুর ঢুকিয়ে নিলাম। এখন আমি উপর দিয়ে কিছু শসা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কিছু টমেটো কুচিও দিয়ে দিচ্ছি, এতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আমি একটা ডিম সিদ্ধ করে গ্রেটারের সাহায্যে কুচি করে নিয়েছিলাম, তা উপর দিয়ে এখন ছড়িয়ে দিচ্ছি। আপনারা কেউ চাইলে ধনেপাতা দিয়ে দিতে পারেন যদি কারো ধনেপাতার স্মেলটা ভালো লাগে। আমার ফুচকা রেডি হয়ে গেল, এবার খাওয়ার পালা। দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে, খেতেও মাশাআল্লাহ ততটাই টেস্ট হয়েছিল। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।